সো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যারা এখন পর্যন্ত গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমরা জানো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা চলো আমরা দেরি না করে আজকে আমরা শিখব গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। দেখো সাম ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস, এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্বতে আছে। সেই গ্রুপ ভার্বগুলো কি কি? এর ভিতরে প্রথম যেটা আমরা জানি সেটা হচ্ছে টেক অফ। টেক অফ এর অর্থ হচ্ছে খোলা। তাহলে কোনো কিছু খোলা ব্যবহার করি আমরা টেক অফ, তাহলে এর অর্থ হচ্ছে খোলা। তাহলে টেক অফ এর অর্থ হচ্ছে খোলা। নেক্সট যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা আছে দেখো পুট ডাউন। পুট ডাউন এর অর্থ হচ্ছে কোনো কিছু রাখা, তাহলে পুট ডাউন এর অর্থ হচ্ছে রাখা। নেক্সট যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা আছে টেক আউট। টেক আউট এর অর্থ হচ্ছে বাহির করা, তাহলে ভিতর থেকে বাহির করা। তাহলে টেক আউটের অর্থ হচ্ছে ভিতর থেকে কোনো কিছু বাহির করা, সেটা হচ্ছে বাহির করা। টেক আউট এর অর্থ হচ্ছে বাহির করা। আর নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পুট ইন। পুট ইন এর অর্থ হচ্ছে ভিতরে রাখা। পুট ইন এর অর্থ হচ্ছে ভিতরে রাখা। ভিতরে রাখা। তাহলে পুটিনের অর্থ হচ্ছে ভিতরে রাখা। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পিক আপ। পিক আপ মানে তোলা। কোনো কিছু থাকলে বা নিচে থাকলে অথবা যে কোনো জায়গায় থাকলে সেটাকে তুলবো, সেই তোলাকে আমরা কি বলি? পিক আপ। কোনো কিছু তোলা। এর অর্থ হচ্ছে কোনো কিছু তোলা। অ্যান্ড লাস্টের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পুট অন। পুট অন এর অর্থ হচ্ছে পরিধান করা, কোনো কিছু পরিধান করা বা পরানো। তাহলে পুট অন এর অর্থ হচ্ছে পরিধান করা বা কোনো কিছু পরানো। তাহলে পরিধান করা অথবা কোনো কিছু পরানো। তাহলে এই যে গ্রুপ ভার্বগুলো, এগুলো কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকি। তাহলে ফার্স্ট অফ অল যেটা দেখো সেটা হচ্ছে টেক অফ। টেক অফ এর অর্থ হচ্ছে খোলা। পুশ ডাউন এর অর্থ হচ্ছে রাখা, কোনো কিছু কোনো জায়গায় রাখা। এবং টেক আউট এর মানে বাহির করা, ভিতর থেকে কোনো কিছু বাহির করাকে সে আমরা কি ব্যবহার করব? টেক আউট ব্যবহার করব। এবং পুট ইন, পুট ইন মানে ভিতরে রাখা। আমরা অনেক কিছু আছে যেগুলো আমরা ভিতরে রাখি, সেটাকে হচ্ছে পুট ইন। এবং পিক আপ, পিক আপ মানে এমন কিছু জিনিস কোনো জায়গায় আছে সেটাকে আমরা তুলবো, সেটাকে বলে পিক আপ। তাহলে পিক আপের পরে যেটা আছে পুট অন। পুট অন এর অর্থ হচ্ছে পরিধান করা, কোনো পরানো অথবা কোনো কিছু পরিধান করা। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি এগুলো শিখি তাহলে আমাদের কাছে অনেক মনে হয় বেটার হবে। সেটা এমন একটা যেটা বয়াম। তাহলে এই বয়ামটা আমরা কি করতে পারি? এই যে এখন এই বয়ামটাকে আমরা খুলবো, তাহলে এই খোলা ইংরেজিটা কি হবে? এই যে বয়ামটাকে আমরা যখন খুললাম তখন এটা হলো কি? টেক অফ। টেক অফ এর অর্থ হচ্ছে এই যে টেক অফ এর অর্থ হচ্ছে খোলা। তাহলে আমরা বয়ামটাকে খুললাম, এর অর্থ হচ্ছে খুললাম। তাহলে টেক অফ এর অর্থ হচ্ছে খোলা। এখন এই দুইটা জিনিস যখনই আমি এইটা এক জায়গায় রাখবো, সেই রাখার ইংরেজিটা কি হবে? সাপোজ মনে করো এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা আমি রেখে দিলাম। তাহলে পুট ডাউন। পুট ডাউন মানে কি? রাখা, কোনো কিছু রাখা। তাহলে আমি এই জিনিসটাই রেখে দিলাম। পুট ডাউনের অর্থ হচ্ছে রাখা। তাহলে আমি এই জায়গাটায় আমি এই জিনিসটা রেখে দিলাম। সাপোজ হলো পুট ডাউন। নেক্সট যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে এখন ধরো এই যে হেডটা আছে মাথার, তাহলে আমরা এখন এটা রেখে দিলাম। রাখার পর ভিতর থেকে আমরা কোনো কিছু বাহির করা, এই যে ভিতর থেকে আমরা একটা লেমন বার করলাম, টেক আউট। তার মানে অর্থ হচ্ছে এই ভিতর থেকে আমরা টেক আউট করলাম, এটাকে বাহির করলাম। বাহির করার ইংরেজি যেটা আছে টেক আউট। টেক আউটের অর্থ হচ্ছে বাহির করা, ভিতর থেকে কোনো কিছু বাহির করা। টেক আউট এর অর্থ হচ্ছে ভিতর থেকে কোনো কিছু বাহির করা। নেক্সট যেটা আছে পুট ইন। পুট ইন এর অর্থ হচ্ছে আবার ভিতরে রাখা, এই যে এইটার ভিতরে আবার রাখলাম, এর অর্থ হচ্ছে পুট ইন। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পিক আপ। পিক আপ মানে তোলা। এই যে আমি এর আগে এর মাথায় যে হেডটা ছিল সেটা আমরা কি করলাম? নিচে রাখছিলাম। এখানে রাখা বলে পুট ডাউন। তার মানে আমি এটা নিচে রাখছিলাম, সেটাকে আমি আবার কি করব? পিক আপ করব, তুলবো। তাহলে পিক আপ করলাম, তুললাম। তোলার পর যেটা বলছে পুট অন। পুট অনের অর্থ হচ্ছে আবার
পরিধান করা, তার মানে আমি এটা আবার পরিধান করাই দিলাম। এটা একদম ইজি। একদম প্রথমে হচ্ছে আমি কি করলাম, টেক অফ করলাম। টেক অফ করার পরে আমি যেটা করলাম, এই যে মাথার যে হেডটা আছে এটাকে আমি কি করলাম, ফুট ডাউন রেখে দিলাম নিচে। তারপরে কি করলাম, এর ভিতরে যে একটা লেমন আছে, লেমনটা টেক আউট করলাম, এটা বাহির করলাম। বাহির করার পরে আবার কি করলাম, এর ভিতরে আবার পুট ইন, ভিতরে পুট ইনের অর্থ হচ্ছে ভিতরে রাখা, তাহলে আবার ভিতরে রেখে দিলাম। ভিতরে রাখার পরে পিক আপ করলাম, এই যে মাথার যে হেডটা ছিল সেটাকে আমি আবার পিক আপ করলাম। পিক আপ করার পরে আবার পুট অন করলাম, পুট অন মানে আবার পরিধান করে দিলাম। একদম ইজি, একদমই কোনো মানে কঠিন কোনো কিছু নাই। এই যে ফ্রেজাল ভার্বগুলো এগুলো আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এটা খুললাম, আমার শার্ট খুলতে পারি, টেক অফ মাই শার্ট, এটা আমি খুলতে পারি, সেক্ষেত্রে আমরা টেক অফটা ব্যবহার করতে পারি। আবার দেখো টেক ডাউন, কোনো কিছু যেমন পুরোটাই আমি যদি থুয়ে দিই, এটা আমি যদি এখানে থুয়ে দিই, এটাকে ফুট ডাউন, তাহলে এখানে রেখে দিলাম। তারপর এখন টেক আউট, এর ভিতরে কোনো কিছু থাকলে সেটাকে আমি কি করলাম, টেক আউট বাহির করলাম। আবার ফুট ইন, এর ভিতরে রেখে দিলাম। আবার যদি বলো এই বয়ামটা এখানে রাখার পরে এটা যদি আমরা তুলে নেই, সেটাকে কি বলবো আমরা, বয়ামটা যখন তুলে নেব কোনো কিছু যদি এই যে কোনো কিছু তোলা, তাহলে পিক আপ, এটা পিক আপ করে নিলাম। তারপরে কি করলাম, আবার মুখটা আবার আটকাই দিলাম। এটাই হয়ে গেল এইগুলোর অ্যান্সার। যাক বন্ধুরা, এর থেকে আর ইজি ওয়ে কেউ তোমাদের শেখাবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা জানে না এই বিষয়গুলো তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। একদম সহজ সরল বাংলা, এর থেকে আর কোনো বাংলা নেই। এই বাংলার পরে যদি আমরা মনে হয় না আমাদের কাছে আর কোনো কঠিন হবে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।